বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ গভীর শোকাহত। গত 12 ডিসেম্বর ফয়সাল কবির ওরফে দাউদ খান নামক এক কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী এবং পেশাদারি খুনি, পেশাদারি শুটার শরীফ উসমান হাদিকে চলন্ত রিকশায় গুলি করে এবং হাদির মাথায় গুলি লাগে এবং হাদি গত 18 ডিসেম্বর ইন্তেকাল করেন, শহীদ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদি জুলাই যোদ্ধা এবং ফ্যাসিবাদের আতঙ্ক বিগত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী ঘেষেটি বেগম শেখ হাসিনা, কুখ্যাত প্রধানমন্ত্রী, একের পর এক 5ই মে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানায় গণহত্যা এবং 36 জুলাই গণহত্যার মধ্য দিয়ে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রকে ভারতের করদ রাজ্য পরিণত করার গভীর ষড়যন্ত্র লিপ্ত ছিল। এই গভীর ষড়যন্ত্র অংশ হিসেবেই এই তথাকথিত দিনের ভর রাতে দিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী ফ্যাসিবাদ সরকার এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে এমন এক কঠিন জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষের শিক্ষার প্রতি কোনো আস্থা ছিল না এবং আমার এই দেশ থেকে কোনো ভালো ইঞ্জিনিয়ার, কোনো ভালো ডাক্তার, কোনো ভালো টিচার হওয়ার কোনোই সম্ভাবনা ছিল না। কিন্তু এদেশের দামাল ছেলেরা, এদেশের তরুণ ছেলেরা, এদেশের যুবক সমাজ ছেলেমেয়েরা যারা দেশকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক, দেশপ্রেমে উদ্বুদ্ধ, যারা ভারতের আধিপত্যকে তোয়াক্কা করে না, যাদের ভারতের দাদাগিরি করা পছন্দ করে না, যারা ভারতের যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার জন্য সদা প্রস্তুত রয়েছে, সেই তরুণ ছেলেরা 36 জুলাই এই ঘেষেটি বেগম শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশে একটি সরকার গঠন করার সুযোগ করে দেয়। সেই সরকারের সুযোগ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার আরও অনেক উপদেষ্টা রয়েছে, কিন্তু এই উপদেষ্টাদের মধ্যে ভারতের দালাল উপদেষ্টা রয়েছে, রয়ের এজেন্ট উপদেষ্টা রয়েছে এবং এরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যারা এই দেশকে একটা তাবেদারি সেবাদাস রাষ্ট্রে পরিণত করার পায়তারা চালাচ্ছে। আমাদের এই দেশে যারা এই দেশকে ভারতের সেবাদাস রাজ্যে পরিণত করতে চায়, ভারতের করদ রাজ্যে পরিণত করতে চায়, যারা ভারতের আধিপত্য বিস্তার করার গভীর ষড়যন্ত্র লিপ্ত,
তাদের প্রতি আমাদের হুঁশিয়ারি এটাই, যদি বাংলাদেশে থাকতে চান, বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করতে চান, তাহলে বাংলাদেশের মানুষকে ভালোবাসুন। আধিপত্যবাদ ভারতের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন এবং যারা দুর্বার আন্দোলন করে তাদের সাথে শরিক হন এবং ভারতের এজেন্ট হিসেবে কাজ না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কিন্তু যারা ভারতের দালালি করবেন এবং ভারতের রয়ের হিসেবে কাজ করবেন, আমরা তাদেরকে এই হুঁশিয়ারি দিতে চাই, তারা যেন বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্রে লিপ্ত না থাকে। বাংলাদেশ নামক যে স্বাধীন দেশ, এই দেশের কোনো আধিপত্যবাদ, কোনো গণতন্ত্রে পরিণত করার ষড়যন্ত্র এদেশের তৌহিদি জনতা মেনে নেবে না এবং এদেশের তৌহিদি জনতা সর্বদাই প্রস্তুত রয়েছে, তারা জীবন দিতে প্রস্তুত রয়েছে, কিন্তু এদেশের মান সম্মান এবং এদেশের ৩৬ জুলাই তারা ছেড়ে দিতে চায় না। ৩৬ জুলাই আকাঙ্ক্ষা ছিল এদেশে এমন একটা সরকার গঠিত হবে যে সরকার মানুষের কল্যাণে কাজ করবে, যে সরকার মানুষের মৌলিক অধিকারগুলোতে বিশেষ দৃষ্টি দেবে, যে দেশের সরকার প্রত্যেক নাগরিকের সম্মান সমুন্নত রাখবে। কিন্তু হাদিকে যারা খুন করেছে, এই হাসিনার দোসর, ভারতের রয়ের এজেন্ট এবং ষড়যন্ত্রকাররা রয়েছে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন, তাদের বিরুদ্ধে আইনের আওতায় নিয়ে আসুন এবং তাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, যেন বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো বাবা যেন তার সন্তানকে না হারায়, আর কোনো পিতা যেন তার বাবাকে না, পিতা যেন তার কোনো সন্তান যেন তার বাবাকে না হারায়। এবং এদেশে যারা গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তাদেরকে বয়কট করুন এবং ভারতের পণ্য বর্জন করার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।